যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হবে বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখার কথাও বলেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুর সমাধান চায় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে টালবাহানা কাম্য নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরো সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে প্রায় 15 মিনিট কথা বলেন। এ সময় নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্রুতই নির্বাচন হবে বলে আশাবাদী দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে। তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে এ ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত প্রস্তাব জাতিসংঘকে পাঠানো হয়েছে। নানা ধাপে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো। তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। সেই পরিবর্তনগুলি তারা যদি গ্রহণ করে তাহলে একটু তাড়াতাড়ি হবে। যদি তারা গ্রহণ না করে, তারা যদি আবার বলে যে না এটা পরিবর্তন করুন, আমরা তখন দেখবো যে সেটা পরিবর্তন করা যাবে না। আমাদের সময় নির্দিষ্ট করা আছে। তারপরে যদি সরকার পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে যে এটা কার্যকর হচ্ছে এবং থাকা উচিত আরও বেশি সময়, তাহলে থাকবে, না হলে থাকবে না। গঙ্গা বা তিস্তা চুক্তি নিয়ে আলোচনায় গত 30 বছর ভারত কোনো ইতিবাচক সাড়া দেয়নি মন্তব্য করেন তৌহিদ হোসেন। বলেন, অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে কোনো বাহানা কাম্য নয়। কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি। উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশিদের তথ্য চেয়েছে ঢাকা। যাদের দেশে ফেরত পাঠানো হবে তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।